বেওলফ মহাকাব্যটি প্রায় 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়, যদিও এর গল্পের পটভূমি স্ক্যান্ডিনেভিয়ার, বর্তমান ডেনমার্ক ও সুইডেন, 5 থেকে 6ষ্ঠ শতাব্দীর। এটি একটি বীরত্বপূর্ণ গল্প যেখানে মূল চরিত্র বেওলফ একজন গেট যোদ্ধা বিভিন্ন দানব ও প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে। দানবীয় রাজা হ্রোথগারের রাজত্বে ডেনমার্কের হিওর্ট নামক একটি বিশাল মিড হল মদ্যপান ও উৎসবের স্থান ছিল। এই হলটি ছিল রাজা হ্রোথগারের গৌরবের প্রতীক, যেখানে তার যোদ্ধারা আনন্দোৎসবে মেতে উঠত। কিন্তু এই আনন্দের মাঝে একটি অন্ধকার ছায়া এসে পড়ে। গ্রেন্ডেল একটি ভয়ঙ্কর দানব। গ্রেন্ডেল ছিল কেইনের, বাইবেলের কেইন, যিনি তার ভাই হেবেলকে হত্যা করেছিলেন। বংশধর এবং মানুষের আনন্দোৎসবের শব্দে সে ক্রুদ্ধ হতো। প্রতি রাতে সে হিওর্ট হলে হামলা চালাত, যোদ্ধাদের হত্যা করত এবং তাদের দেহ খেয়ে ফেলত। হ্রোথগারের রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেউই এই দানবের সঙ্গে লড়াই করার সাহস পাচ্ছিল না। দূরবর্তী গেটল্যান্ডে, বর্তমান দক্ষিণ সুইডেন, বেওলফ নামে এক তরুণ বীর যোদ্ধা হ্রোথগারের দুর্দশার কথা শুনতে পান। বেওলফ ছিলেন অসাধারণ শক্তিশালী এবং সাহসী, যিনি ইতিমধ্যে অনেক দুঃসাহসিক কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি হ্রোথগারকে সাহায্য করবেন। 14 জন সঙ্গী সহ একটি নৌকায় করে তিনি ডেনমার্কে পৌঁছান। হ্রোথগার তাকে উষ্ণ স্বাগত জানান এবং তার সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেওলফ ঘোষণা করেন যে তিনি কোনো অস্ত্র ব্যবহার না করেই গ্রেন্ডেলের মুখোমুখি হবেন, কারণ তিনি বিশ্বাস করেন যে এটি একটি সম্মানজনক লড়াই হবে। তিনি হিওর্ট হলে রাত্রিযাপনের জন্য প্রস্তুত হন। রাতের অন্ধকারে গ্রেন্ডেল হিওর্ট হলে হামলা চালায়। বেওলফ সজাগ থেকে তার জন্য অপেক্ষা করছিল। একটি ভয়ানক লড়াই শুরু হয়। বেওলফ তার অমানসিক শক্তি দিয়ে গ্রেন্ডেলের হাত ধরে ফেলেন এবং এমনভাবে মোচড় দেন যে দানবের বাহু ছিঁড়ে যায়। গ্রেন্ডেল ব্যথায় চিৎকার করে পালিয়ে যায় এবং জলাভূমিতে গিয়ে মারা যায়। হিওর্ট হলে আনন্দ ফিরে আসে। হ্রোথগার বেওলফকে প্রচুর ধন সম্পদ ও সম্মান প্রদান করেন। গ্রেন্ডেলের ছেঁড়া হাতটি হলের দেওয়ালে ঝোলানো হয় বিজয়ের প্রতীক হিসেবে। কিন্তু আনন্দ বেশিদিন স্থায়ী হয় না। গ্রেন্ডেলের মা, একজন আরও ভয়ঙ্কর দানবী, তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে আসে। সে হিওর্ট হলে হামলা চালায় এবং হ্রোথগারের একজন প্রিয় উপদেষ্টাকে হত্যা করে পালিয়ে যায়। বেওলফ আবারও এগিয়ে আসেন। তিনি জলাভূমির গভীরে গ্রেন্ডেলের মায়ের গুহায় প্রবেশ করেন। সেখানে একটি তীব্র লড়াই হয়। বেওলফের তলোয়ার প্রথমে কাজ না করলেও তিনি গুহায় একটি জাদুকরী তলোয়ার খুঁজে পান, যা দিয়ে তিনি গ্রেন্ডেলের মাকে হত্যা করেন। তিনি গ্রেন্ডেলের মাথাও কেটে নিয়ে হিওর্ট হলে ফিরে আসেন। হ্রোথগার তাকে আরও সম্মান ও পুরস্কারে ভূষিত করেন। বেওলফ গেটল্যান্ডে ফিরে গিয়ে রাজা হন এবং 50 বছর ধরে ন্যায় ও সম্মানের সঙ্গে রাজত্ব করেন। কিন্তু তার জীবনের শেষ পর্বে একটি নতুন বিপদ দেখা দেয়। একজন চোর অজান্তে একটি ড্রাগনের গুপ্তধন থেকে একটি সোনার পাত্র চুরি করে, যা ড্রাগনকে ক্রুদ্ধ করে তোলে। ড্রাগন গেটল্যান্ডে আগুন ছড়িয়ে ধ্বংসলীলা শুরু করে। বৃদ্ধ হলেও বেওলফ সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই এই ড্রাগনের মুখোমুখি হবেন। তিনি তার বিশ্বস্ত সঙ্গী উইগলাফ সহ কয়েকজন যোদ্ধাকে নিয়ে ড্রাগনের গুহায় যান। কিন্তু লড়াইয়ের সময় তার সঙ্গীরা ভয়ে পালিয়ে যায়, শুধু উইগলাফ তার পাশে থাকেন। বেওলফ এবং উইগলাফ মিলে ড্রাগনকে হত্যা করেন, কিন্তু বেওলফ ড্রাগনের বিষাক্ত কামড়ে মারাত্মকভাবে আহত হন। মৃত্যুর আগে তিনি উইগলাফকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন এবং গুপ্তধনটি তার জনগণের জন্য রেখে যান। বেওলফের মৃত্যুর পর তার দেহ একটি বিশাল শ্মশানচিতায় দাহ করা হয় এবং তার স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। বেওলফ মহাকাব্যটি শুধু একটি বীরত্বগাথা নয়, এটি সাহস, আনুগত্য, নিয়তি এবং মানুষের জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতির একটি গভীর দার্শনিক চিত্র। গল্পটি ভালোর সঙ্গে মন্দের সংঘর্ষ, সম্মান ও দায়িত্বের প্রতি অঙ্গীকার এবং একজন বীরের মৃত্যুর মাধ্যমে তার উত্তরাধিকারের প্রতিফলন ঘটায়। এটি অ্যাংলো স্যাক্সন সংস্কৃতি, তাদের মূল্যবোধ এবং বিশ্বাসের একটি প্রতিচ্ছবি।